হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার দাদা, মায়েরা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত, শ্রোতা, সাধুজনা, গুণীজনা রয়েছেন, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসায় খুব ভালো আছি। তো বাবা, আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করতে চলেছি, যারা ভজন পথে থাকেন তাদের জীবনে 8 রকমের বাধা। কি কি বাধা আসে, তাদের এত দুঃখ জ্বালা কেন? তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। তো আপনাদের কাছে অনুরোধ থাকছে, ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলতে চাই, যারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। যারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ, যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধাস্য জ্ঞানঞ্জন শোলকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় গুরু। তো বাবা, যারা ভজনের পথে থাকেন, যারা ভগবানকে ভালোবাসেন, তাদের উপর দেবতারাও শত্রুতা করেন। কিছু কিছু প্রমাণ আপনাদেরকে আমি এখন দেব। তো হরিদ্বারে গুরুকুলে শিক্ষা নেবার জন্য এক পিতামাতা তাদের সন্তানকে নিয়ে আসেন এক সময়। তো গুরুদেব তখন কিন্তু যোগাবশিষ্ঠ রামায়ণ পাঠ করেছিলেন। তো এই যোগাবশিষ্ঠ রামায়ণটা কি? এটি একটি গ্রন্থ। বশিষ্ঠ মুনি প্রভু রামচন্দ্রকে এটা দান করেছিলেন। এর মধ্যে কি আছে? এর মধ্যে ত্যাগ ও বৈরাগ্যের কথা নিপুণভাবে বর্ণিত আছে, লিপিবদ্ধ আছে। এই গ্রন্থ যদি কেউ পাঠ করে তারা ঘরে থাকতে পারে না। এই গ্রন্থ পাঠ করলে আপনার বৈরাগ্য আসবেই। বৈষ্ণব কি, বৈরাগ্য কিভাবে উদয় হয়, আমি সংসারে কি করছি, পাপ জ্বালা ত্যাগ, এত কিছু, এত দুঃখ জ্বালা কেন, আপনি এক মুহূর্ত ঘরে থাকতে পারবেন না। এই গ্রন্থের মধ্যে এমন এমন কথা লিপিবদ্ধ আছে। তো এই গ্রন্থটা যদি কেউ পড়ে সে তো ঘরে থাকতে পারবে না, যদি কেউ শ্রবণও করে তারও চৈতন্য উদয় হবে। তো বাবা, এই গ্রন্থ যখন পাঠ করছিলেন গুরুদেব, তখন তার পিতামাতা এই গ্রন্থটা শ্রবণ করছিলেন। বৈরাগ্য হলে মানুষের কি হয়, কেন গৃহত্যাগী হতে হয়, আমাদের কতদিন গৃহ কর্ম করা উচিত, কতদিন সংসার করা উচিত, এগুলো পাঠ করছেন। আর তার পিতামাতার কিন্তু মনের মধ্যে ভয় উপস্থিত হলো। তো এখানে একটি ছোট্ট করে কথা বলতে চাই। বৈষ্ণব অপরাধ করলে কি হয়, বৈরাগী কারা, তাদের চরণ কেন সেবা করতে হয়, বৈষ্ণবদের কেন সেবা দিতে হয়, এগুলো এই বইটার মধ্যে কিন্তু ভালো করে বর্ণিত আছে। তো মাতা সচিমাতা একবার ভুলেও বৈষ্ণব অপরাধ করে ফেলেছিলেন। যদি বলেন কেমন করে, যে অদ্বৈত আচার্য পরম বৈষ্ণব তো উনি, তো ভোলানাথের সাকার রূপ তিনি। তো অদ্বৈত আচার্যের কাছে থেকে যে বিশ্বরূপ প্রভু নিমাই চাঁদের বড় ভাই বিশ্বরূপ গৃহত্যাগ হয়েছিলেন। সবসময় এই যে গ্রন্থের সাথে একজাস্ট থাকতেন, এই যে অদ্বৈত আচার্যের সন্নিধ্যে এসে তার পরশে, মানে বৈষ্ণবের পরশে, এ বৈষ্ণব হচ্ছে সোনা খাঁটি বাবা। এখানে গেলে যদি আপনারা বৈষ্ণবের পরশ পান তাহলে আপনাও সোনাতে পরিণত হবেন। মনের অহংকার ধুলি যত আছে ময়লা সব ধুয়ে মুছে যায়। বলেনি, কররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। তো এই গানটাতে মহাজন যে পদগুলো গিয়েছেন, তো এক একটা কথা মানে স্বর্ণাক্ষর, যেটা আমাদের হৃদয় মন্দিরে ছেয়ে যাবে। তো অদ্বৈত আচার্য যে পরম বৈষ্ণব ছিল, তার সান্নিধ্যে গেলে
যে ছেলেপেলেরা গৃহত্যাগী হন সেটি হচ্ছে বিশ্বরূপ তার একমাত্র প্রমাণ, দৃষ্টান্ত। তো সচিমাতা এখানে অপরাধ করলেন, বৈষ্ণবের যে অদ্বৈত আচার্যের সংস্পর্শে যেতে দিতেন না নিমাইকে। কেন যেতে দিতেন না? যে আমার নিমাই যদি বিশ্বরূপের মতো যদি চলে যায়, গৃহত্যাগ হয়ে যায়, সে যদি সংসারে আর প্রত্যাবর্তন না করে। এই অদ্বৈত আচার্য জাদু জানে, যারই সন্তান তার কাছে যায় তারাই গৃহত্যাগী হয়, দুই হাত ভরে নাম করে, দুই মুখ ভরে নাম করে, কেঁদে ধুলাই গড়াগড়ি যায়। কিন্তু না, বিশ্বরূপকে হারিয়েছি, আমি নিমাইকে হারাতে চাইনি। বাবা, এই যে বৈষ্ণব অপরাধীতে সচিমাতাকে সারা জীবন কাঁদতে হলো। ভগবানের মাতা তিনিও অপরাধ করে ফেললেন। বৈষ্ণব অপরাধীর বাবা ক্ষমা নেই। তো গুরুজি যখন ওই রামায়ণ পাঠ করছিলেন, তো তখন তার পিতামাতা হঠাৎ করে থামিয়ে দিলেন গুরুদেবকে। গুরুদেব, দয়া করে একটু শান্ত হন, বন্ধ করুন। বলে, কেন? আমাদের সন্তানকে আপনার কাছে যে আমি শিক্ষা গ্রহণের জন্য এনেছিলাম, বেদ পাঠের পারদর্শী করার জন্য, আধ্যাত্মিক জগতে পৌঁছে দেওয়ার জন্য এনেছিলাম, আমি আর করব না। বলছে, কেন, কি হলো? বলছে, না, আমার সন্তানটা যদি এগুলো শুনে যদি গৃহত্যাগী হয়ে যায়, আমাদের তো এই সন্তান ছাড়া কেউ নেই। বাবা, আমরা কি আঁকড়ে ধরে বসে আছি দেখুন। আর যোগাবশিষ্ট ওই রামায়ণ যদি আপনি শ্রবণ করেন, আপনার এই গৃহের যত মায়া দয়া সব ত্যাগ হয়ে যাবে। মনে হবে এগুলো কি করছি আমরা? এই জগতে শুধু এসেছি, আমরা তো এত মায়া করে যাকে আঁকড়ে ধরে আছি তাকে কি রাখতে পেরেছি? মৃত্যু তো এসে যদি সারা জীবন আঁকড়েও ধরে থাকেন, কিন্তু মৃত্যু আপনাকে আঁকড়ে ধরতে দেবে না। হৃদয় মন্দিরে লুকিয়ে রাখলে, পেটের মধ্যে লুকিয়ে রাখলেও আপনাকে ছাড়বে না, মৃত্যু আপনাকে নিয়ে যাবে। এটাই হচ্ছে সত্য। যাকে আঁকড়ে ধরে আছি, নীতি নীতি দুঃখ কষ্ট পাচ্ছি, এগুলো সব মিথ্যা। আমরা তো মরতেই এসেছি এই মর্তলোকে, আমরা কিচ্ছু করতে পারছি না। কিন্তু পিতামাতা তো সন্তানকে শিক্ষার জন্য এনেছিলেন। পিতামাতা হঠাৎ কেন চেঞ্জ হয়ে গেল? কেন পিতামাতা আর পড়াতে চাইল না? এরা কারা? মাতা পিতা রূপে এই মায়ার জগতে এরা কারা? আমার বলে এখনো আঁকড়ে আছে, এরা কারা? তো শুনুন, এরা হচ্ছে দেবতা, স্বর্গে যারা আধিপত্য স্থাপন করে আছে, যারা ভগবানকে আরাধনা করে তাদেরকে দেবতারা শত্রুতা করে। 8 রকম ভাবে ওই ভজন পথে বাধার সৃষ্টি করে। পিতার স্বরূপে আসেন তারা, পিতার মধ্যে ঢুকে যায়, মনকে বিচলিত করে দিয়ে সন্তানকে আঁকড়ে ধরার চেষ্টা করে। না, তুমি ওই ভজন সাধনের পথে যেও না, এখনো তোমার সময় হয়নি, শিক্ষা নেবার কোনো প্রয়োজন নেই। মাতার স্বরূপে আসে দেবতারা। মা বলে, না, আমার একটি মাত্র সন্তান, আমার স্নেহের ধন, আমার সন্তান, আমি কোলেই মারবো, আমি যেতে দেব না। সচিমাতার হৃদয়ে এই ভাব এসেছিল। দেবতারা এটা সৃষ্টি করেছে, দেবতারা এটা এই পথে বাধা দেওয়ার সৃষ্টি করে সব সময়। যদি আমাদের আসনটা চলে যায়, আপনারা জানেন না, প্রাচীন যুগে দেখেছি যখনই কেউ যে ধ্যানমগ্ন হতেন, তাদেরকে দেবতারা কি পরীক্ষা করবার জন্য নর্তকী পাঠাতেন, তাই না? কেন? তাদের সবসময় মাথায় একটা টেনশন হতো যে আমাদের পথটা যদি চলে যায়, ভগবান যদি আমাদের এই পথটা যদি তাদের উপর ন্যস্ত করে, তাই সব সময় কি করতো? পরীক্ষা করত। তারপরে কি স্বরূপে আসে? পিতার স্বরূপে, মাতার স্বরূপে, দুইভাবে হলো। স্ত্রীর স্বরূপে, স্বামী যদি ভজন পথে যায়, কোনো স্ত্রী যদি বাধা দেয়, তাহলে জানবেন সে স্ত্রী নয়, সে ধর্মপথের বাধা, অর্ধাঙ্গিনী নয়, ধর্মস্ত্রী নয়, সে ধর্মপথের বাধা। তার ভিতরে কোনো দেবতা এসে প্রবেশ করেছে, বাধার সৃষ্টি করেছে। তারপরে কার বলছে? বন্ধু বান্ধব, ভাতৃভাতা, মানে দাদা ভাই, ভাই বন্ধু, আত্মীয় স্বজনেরা, এরা দুজনা আত্মীয় স্বজন। আরও যে পিতামাতা, তারপরে মা, তারপর স্ত্রী, তারপর হচ্ছে ভাতা, বন্ধুরা। তাহলে কটা হলো? 5টা হলো। বন্ধুরা বলে, না, তুই যাবি না, আমাদেরকে ছেড়ে দেখ, একসঙ্গে কত মদ খাচ্ছি, কত কিছু করছি, কোথায় কোথায় যাচ্ছি, এখনই তুই জীবনটাকে খাওয়াই দিবি? হ্যাঁ, এনজয়ের সময় এটা। ভাইরা বলে, না ভাই, তুই যাস না, আমরা একসঙ্গে বাস করব, আমরা সবসময় একসঙ্গে থাকবো, তুই ধর্মের পথে চলে গেলে আমাদের কথা ভাববি না তুই। তখন নানা রকমের ভয় ঢুকিয়ে দেয় মনের মধ্যে, যেতে কিছুতেই দেয় না ধর্মপথে। তারপর কে দেয়? সমাজের লোকেরা। সমাজ তো সবসময় টেনে ধরার চেষ্টা করে। হ্যাঁ, দুদিনের বৈরাগী হয়ে ভাতে বলো অন্ন। হ্যাঁ, বৈষ্ণবরা ভাতকে অন্ন বলে, তিলক কাটাকে কাটা বলে না, তিলক সেবা বলে, প্রসাদকে খাওয়া বলে না, প্রসাদ পাওয়া বলে। অনেক কথার ভাব আছে। ঘিকে ঘৃত বলে, অনেক
কথার ভাব আছে, তারা বলে। কেন বলে? তাদের জগৎ আর এই যে সাধারণ মানুষের জগৎ একটু ভিন্ন টাইপের, যার জন্য এত বাধার সৃষ্টি করে। সে যদি ভজন করে আমাদের আগে আগে হেঁটে যায়, আমরা তো এখানে পড়ে আছি, ফালতু ও কেন আগে যাবে রে, ওকেও টানে ধরা, মানে আমিও করবো না, তুমিও করো না, সমাজের মানুষ এরকম। আর কে? আত্মীয় স্বজন, বাপরে, কুটুম বাড়ি যাবি, ভালো মন্দ খাবি, এখনই তুই এগুলা করিস, বাহ বাহ, বিশাল ব্যাপার। তোর বাড়িতে গেলে তো তাহলে মাছ মাংস খাওয়াবি না, তুই তো এখন নিরামিষ ভুজি হয়ে যাবি। এই যে কটা হলো, তাহলে হলো 7টা। তারপরে কে? সন্তানেরা পিতামাতাকে কিছুতেই ভজন পথে নামতে না। হ্যাঁ, তুমি এখনই ভজন পথে যাবে, আমি একটু কিছু খাবো, তখন রান্না করে দিবে না, এই করে দিবে না। আরে বাবা, খাও না, নিজেরও তো ভগবান হাত দিয়েছে, একটু বড় হয়েছে, এতদিন তো করলোই। কতদিন সংসারে থাকা কর্তব্য, কতদিন পরে ভজন করা কর্তব্য, কত আগে করা কর্তব্য, সেগুলো সন্তানের মধ্যে আগে ঢুকাতে হবে। আপনি যদি একনিষ্ঠভাবে এত বাধা সব ত্যাগ করে যদি একনিষ্ঠভাবে অনন্য চিন্তন দ্বারা যদি ভগবানের সেবা করেন, অবশ্যই ভগবান লাভ হয়। যত দুঃখই আসুক না কেন, পিছু পা হাঁটতে হবে না। জানবেন এটা একটা মায়া, এরাই হচ্ছে দেবতার মায়া, আপনারা বুঝতে পারছেন না। 8 ভাবে দেবতারা আপনাদেরকে বাধা দিয়ে সৃষ্টি করে, তাই তো এত ভক্তের কষ্ট, দাউ দাউ করে জ্বলে, প্রতিনিয়ত মরে ভক্তরা। বলে ভগবানকে এত ভালোবাসি, এত আমাদের জীবনে কষ্ট কেন? কিছুতেই আমি ভজন সাধনের পথে যাচ্ছি না। অনেক মেয়েরা, আমার বাবারা প্রশ্ন করেছেন, কমেন্ট করেন, দেখবেন আমার কমেন্ট বক্সে আসে, মারে আমি তো গুরুর আশ্রয় নিতে চাই, আমার স্বামীটা কিছুতেই সায় দিচ্ছে না, আমার স্বামীকে কিছুতেই আমি এই পথে আনতে পারছি না। কেউ বলেছে, মারে আমার স্ত্রীটা কিছুতেই আমাকে সঙ্গ দিচ্ছে না, কি করে আমি পারবো? এই যে এরা ধর্মপথের বাধা, এরা আর অন্য কেউ নয়, এরা হচ্ছে তোমাদের অন্যান্য দেবতারা। তোমার মনের মধ্যে এই ভক্তের ভজনের অঙ্কুর গজাতে দেবে না, তার জন্য এরকম সৃষ্টি করে থাকে। কোনো ভয় নেই, এগুলোকে প্রত্যেকে উপেক্ষা করে চলে যাও, সামনের দিকে যাও, সবাই মিলে একত্রিত হয়ে ভজন সাধন করো। তুমি একভাবে রাধারানীর নাম করো, তুমি একটা দেবতাকে, একটা ভগবানকে যাকে ইষ্ট দেবতা মনে করেছো, তার নাম শরণাগত হও, তোমার যত বাধা আছে সব কন্ট্রোলে চলে আসবে, অন্য কিছু নয়। আত্মীয় স্বজনকে তুমি পিছিয়ে ফেলে দাও। কোনো দিন এরা কারো ভালো চায় না যে তারা একটু ধর্মপথে যাক, এটা কেউ যাবে না। খাবার হুদ্দা দেবে, পড়ার হুদ্দা দেবে, নানা রকমের দেবে, এগুলোকে উপেক্ষা করে চলতে হবে। কেউ যদি বলে তপস্যা করে, তাহলে কিন্তু দেবতাদের চিন্তা হয়, তার জন্য এটা করে থাকে এরা। তো একনিষ্ঠভাবে আমাদেরকে এগোতে হবে, তাহলে আমরা সব কিছুকে এগুলোকে জয় করতে পাবো। তো ব্রজে যাবেন, দেখবেন প্রমাণ আছে। ব্রজে যে গিরি গোবর্ধন দেখেছেন তো, প্রাণগোবিন্দ এক আঙ্গুল দিয়ে ধরে আছেন। কেন ধরেছিলেন জানেন? তো ব্রজবাসীরা এই যে বৃষ্টি, নানা ঝড় বৃষ্টি হতেই আছে, অনাবৃষ্টি চলছে, তো গাভীরা খেতে পারছে না, চারিদিকে মানে বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, এত বজ্রপাত। তারা কি করলো? বজ্রের দেবতা ইন্দ্রের শরণাগত হলো, ইন্দ্রের ধ্যান তপস্যা শুরু করেছে ইন্দ্রদেবকে তুষ্ট করবার জন্য। কিছুতেই বৃষ্টি থামছে না। তারপর কি করেছেন? ছোট্ট শিশু বালক গোপাল, তখন মাত্র 6 বছর বয়স, তারা এসে বলছে এই ধ্যান তপস্যা তোমরা বন্ধ করে দাও, এতে কোনো কাজ হবে না। কারণ ভগবান তো নিজে শ্রীকৃষ্ণ, ইন্দ্রদেব কি ভগবান? তারা তো দেবতা। তো শ্রীকৃষ্ণ বলছে তোমরা এখন সবকিছু ছেড়ে গিরি গোবর্ধনের আরাধনা করো, যদি কেউ বাঁচাতে পারে তাহলে গিরি গোবর্ধন বাঁচাতে পারে। গিরিরাজ, এই গিরিরাজের আরাধনা করো, গোবর্ধনের আরাধনা করো, তাহলে তোমরা যদি বাঁচতে পারো। ছোট্ট একটা শিশুর কথা তারা সবাই শুনলো, ব্রজবাসীরা একনিষ্ঠভাবে চিন্তা করে দেখলো, হ্যাঁ গোপাল তো অনেক কাণ্ড করেছে, যেটা করেছে সেটাই ঠিক হয়েছে, তো একটু গোপালের কথা তো ধরি। এই কদিন তো আমরা অনেক যাগযজ্ঞ অনুষ্ঠান করলাম, সবাই কি করলো? ইন্দ্ররাজের ওই অর্চন পূজা যজ্ঞ সব বন্ধ করে দিয়ে গিরিরাজের তপস্যায় বসে গেলেন। ছোট্ট শিশু গোপালের 6 বছর বয়সী শিশুটার কথা চিন্তা করে একনিষ্ঠভাবে ব্রজের যত বাসীরা ছিল, নন্দ মহারাজ সমেত সবাই মিলে আরাধনায় বসলো। কি হলো? কেউ পিছু পা হলো না। ইন্দ্ররাজ ক্ষিপ্ত হলো, রুদ্ধ হলো, হয়ে আরো বেশি বেশি বজ্র বৃষ্টি, গাছপালা সব ভেঙে উলট পালট হয়ে যাচ্ছে, এমন ঝড় বৃষ্টি। কেউ চলে গেল না ভয়ে, কেউ পিছু পা হলো না। তারা সবাই ভাবলো আমাদের কাছে তো ভগবান আছে, আমাদের ভয় কিসের? একভাবে চিন্তা করলো। কিন্তু আমরা তো সেই চিন্তা করতে পারি না, আমাদের নিজের দায়িত্ব আমরা নিজের ঘাড়ে নেই। ভগবান বলছে তুমি যেটা পারবে না সেটা আমার চরণে ন্যস্ত করো, কিন্তু সেখানেই আমাদের বাধা, আমরা ন্যস্তই করতে পারি না। মানুষের কথা শ্রবণ করে আমরা সেদিকে ধাবিত হই, যার জন্য আমাদের এত দুঃখ জ্বালা। ভগবানকে ভালোবেসে তারা একনিষ্ঠভাবে যখন পূজা অর্চনা করলো ওই গিরি গোবর্ধনের, ভগবান ভাবলো যাক, আচ্ছা ভগবান কি পারতেন না
ইন্দ্ররাজের এই যে কালা ছলচাতুরিকে বন্ধ করে দিতে? 7 দিন লাগতো ভগবানের। কিন্তু ভগবান পরীক্ষা করলেন আমার ভক্তরা আমাকে কতটা ভালোবাসে, আমাকে কতটা ভালোবাসে। তারা কি আমাকে ভালোবাসে? আমার কথা কি তারা চিন্তা করে? দেখলো 7 দিন ধরে ওই জল বৃষ্টির মধ্যে পড়ে থাকে সবাই। গাভীরা একটা তৃণ মুখে দিল না। গাভী বৎস যত আছে, ধেনু বৎসরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্রজবাসীরা যত আছে, সবাই একনিষ্ঠভাবে ওই কৃষ্ণের কথা চিন্তা করে, কৃষ্ণের কথা মুখাশ্রিত বাণীটা চিন্তা করে সবাই গিরি গোবর্ধনকে আরাধনা করলো। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো? একসময় গিরি গোবর্ধনকে, পাহাড়টাকে ওই কনিষ্ঠ আঙ্গুল, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপর চেড়ে ধরলেন ঊর্ধ্ব করে। আর সেখানে যত ব্রজবাসীরা, গরু, গাভী, বাৎসর, সবাই তার নিচে গিয়ে আশ্রয় নিলেন। আর ইন্দ্ররাজ তখন হেরে গেলেন। ভগবান বলেছেন, অনন্য চিন্তন্তমাং, আমাকে যে ভক্ত অনন্য চিন্তন দ্বারা আমার সেবা করে, আমার চিন্তা করে, আমি তারই হয়ে যাই। এত বাধা বিঘ্ন ত্যাগ করে যারা আমাকে ভজনা করে, যাদের এত বাধা আছে, তাদের এই রকম দুঃখ জ্বালাগুলো আসে, তাদেরকে ধৈর্য ধরে ভগবানের প্রতি মন একনিষ্ঠ করে এগোতে হবে। আমি গুরুর আশ্রয় নেব, আমি আমার জন্য করব, আমি সমাজের জন্য করব, আমি নিঃস্বার্থভাবে করব, আমাদের আত্মা উদ্ধারের চেষ্টা করব। আমরা এসেছি আর চলে যাব না, আমাদের কিছু কর্ম রয়েছে। ভগবান তো বলেই দিয়েছেন গীতাতে, আমাকে চিন্তা করো, সবাইকে ভালোবাসো, কিন্তু তোমার মন থাকবে আমার চরণের দিকে। সবাইকে সম্মান করো, কোনো ব্যাপার নাই, কিন্তু তোমার মনটা থাকে যেন আমার চরণের দিকে, তবে তো তুমি উদ্ধার পাবে, নচেত নয়। বৃষ্টি থেমে গেল। ভগবান সবাইকে পরীক্ষা করে দেখলো, না, আমার ভক্তরা আমাকে ভালোবাসে, একনিষ্ঠভাবে ভালোবাসে, এরাই ব্রজবাসী, এরাই সর্বশ্রেষ্ঠ ভক্ত। আর ব্রজবাসীরা তখন ভাবলো, এটাই ভগবান, এতদিন যার পুজো করতাম সে ভগবান নয়। ভগবান পরীক্ষা নিল, 7 দিন ধরে ঝড় বৃষ্টি বসে থাকলো আমার জন্য, তাদের সুখ দিল বাবা। কেন? ঝড় বৃষ্টি থেমে গেল তো সবাইকে বাঁচিয়ে দিল ভগবান। এটাই তো কথা, এটাই হচ্ছে কথা। তখন কি করলো? ওই সন্তানকে আর সেখানে পড়ালো না, নিয়ে চলে গেল। বাধা সৃষ্টি করেছে, কিন্তু সেখানে যদি গুরুর আশ্রয়ে দিত, তাহলে সন্তানটার আত্মা উদ্ধার হতো, সন্তানটার মঙ্গল হতো। সন্তানের কিসে মঙ্গল হবে? ধর্ম শেখাতে হবে। ধর্মের মধ্যে গেলে আমার সন্তানটা ভালো মন্দ বুঝবে, বন্ধু বান্ধবের পাল্লাই পড়বে না, মাতা পিতার প্রতি ভক্তি হবে। সেখানে তো আমরা দেব, গুরুর আশ্রয়ে গেলে সেগুলো শিক্ষা দেওয়া যাবে, সন্তানরা সেগুলো শিখবে। কিন্তু মাতা পিতা নিজের করে আঁকড়ে ধরলো, আমার সন্তানকে আমি কোথাও যেতে দেব না, আমাদের কাছেই থাকুক। যত টানবেন ততই চলে যাবে, যত ছাড়বেন ততই কাছে আসবে, এটাই নিয়ম বাবা, নচেত নয়, হয় না। তো একবার কি করেছেন, কিছু গোপিনীরা কুয়োতে জল তুলছিলেন, তার পাশেই কয়েকটা ছেলে পেলে ওই ব্রহ্মার কথা আলোচনা করছিলেন। তো গোপিনীরা বলল, ব্রহ্মাকে গো? তারা ব্রহ্মাকে চিনেন না, যিনি পালনকর্তা ব্রহ্মা তাকে চিনেন না, শুধুমাত্র ভগবানকেই চিনেন। এত তাদের ভগবানের প্রতি বিশ্বাস, শ্রী গোবিন্দের কাছে বিশ্বাস, যে এত দেবতাকে আমরা চিনছি কিন্তু ভগবানকে চিনছি না। কিন্তু গোপিনীরা কেন, ব্রজবাসীরা এত ভগবানের কাছে কেন এত প্রিয়? ভগবান কেন গোলকধামে নেমে এলেন, বৃন্দাবনে কেন এলেন গোলকধাম থেকে? তার তো ব্যাপার আছে, তাই না? তাদের কত ভক্তি তাদের মনের মধ্যে, আমাদের প্রতি নেই। আমরা তার প্রতি এত ভক্তি নেই, আমাদের অনেক কিছু, যাই যেটা বলে সেটাই শ্রবণ করি। গোপিনীরা বলছে, ব্রহ্মাটা আবার কে? ব্রহ্মাকে তো চিনি না। এক গোপিনী বলছে, ও শ্রীকৃষ্ণের কোনো দাস হবে। ব্রহ্মা ক্ষুব্ধ হয়ে গেল, কি? আমি বৃদ্ধ, আমি পালনকর্তা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমাকে সবাই উপেক্ষা করে? সমস্ত গাভী বৎস সব হরণ করে নিল শ্রীকৃষ্ণকে পরীক্ষা করবার জন্য, যে এত একটা ছোট্ট একটা শিশু, সে কিনা ভগবান মনে করে। তাকে কি হলো? ব্রহ্মাকে এই শাস্তি পেতে হলো। লাস্টে কি হলো? জবানের ঘরে জন্মগ্রহণ করতে হলো, হয়নি? ব্রহ্মা কি করলো? তার শাস্তি কত পেয়েছিল, কত বেত্রাঘাত খেতে হয়েছে, দেখেছেন তো? এই হচ্ছে কথা। একটা ভক্ত পথ দিয়ে যাচ্ছে, আর একটা ভক্ত সামনে এসে দাঁড়িয়েছে। তো যে পথ দিয়ে ভক্ত যাচ্ছিল, সেই ভক্তটার পথ দিয়ে দাঁড়িয়েছে কেন? ভক্তটা বেশভূষণে তিলক সেবা দিয়েছেন, হাতে দণ্ড রয়েছে বৈষ্ণবের, আর সেই স্কন্ধে তোমার ঝুলি আছে, ভিক্ষার ঝুলি, গোবিন্দের সেবা দিয়ে তারপর প্রসাদ পাই। তো এক ভক্ত আর একটা ভণ্ড ভক্ত সামনে এসে দাঁড়ালো। আপনি কোথায় যাচ্ছেন? বলছে, পথ ছাড়ুন, আমাকে যেতে দিন, আমি গোবিন্দের জন্য আহার জোগাতে সেবা দেব। তো
তো পুজো দেব, আমি তার জন্য আমি ভিক্ষায় যাচ্ছি। বলছে আমি কেন পথ ছাড়বো, আমিও তো ভক্ত। বলছে আপনি কেমন ভক্ত? বলছে আমি অনন্য ভক্ত। বলছে ও আপনি অনন্য ভক্ত? ভণ্ডটা বলছে আমি অনন্য ভক্ত। বলছে কার ভক্ত? বলছে আমি ব্রহ্মার ভক্ত। বলছে বেশ, আমিও তো ফনন্য ভক্ত। যে আসল ভক্ত সে বলছে ফনন্য ভক্ত। বলছে কেন ফনন্য বললেন কেন? ফনন্য বলে জানেন না? আমি জানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতা আছে, আমি জানি স্বর্গে আরো অনেক দেবতা আছে, কিন্তু আমি ভাগবতে শ্রবণ করেছি ভগবান শ্রীকৃষ্ণ একাই ভগবান, আর এরা যত দেবতা তার ভৃত্য। এবার যদি বলেন যে বিষ্ণুদেব তার অবতার, ভগবান বিষ্ণু তার অবতার, 10 অবতারের এক অবতার, সে ভগবান নয়। তাহলে কেন তার পুজো করি? সে তো যখনই ধর্মের কি হয়েছে, অধর্ম মাথা চারা দিয়েছে, ধর্ম যখন গ্লানি দেখা দিয়েছে, তখনই ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন, তাই তার রূপে তাকে পুজো করা হয়। তাই আমি সব কিছু জেনে শুনে আমি ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছি, তাই আমি ফনন্য ভক্ত। আর আপনি কিছুই জানেন না যে ভগবান কোনটা, তাই আপনি অনন্য ভক্ত। তাহলে বুঝুন, যারা ভক্ত হয় সে কখনো বলবে না আমি ভক্ত। ভক্তের লক্ষণ প্রকাশ পায় তার কথাবার্তা, চাল চরিত্র দেখে। আমি হলাম ক্ষুদ্র ভক্ত, আমি কৃষ্ণ কথা জানি না, আমি হরি কথা জানি না, আমি সবার থেকে নগণ্য, আমি একটা ফনন্য ভক্ত। আপনারা সবাই অনন্য ভক্ত, অনন্য চিন্তন দ্বারা তার সেবা করুন। আমি ফনন্য ভক্ত, আমি ভগবানকে চিনিনি, আমার কৃষ্ণ কথা মুখ দিয়ে উচ্চারণ হয় না, আমি সাধু সঙ্গ করতে পারিনি, আমি ভক্ত সঙ্গ করতে পারিনি। এরাই হচ্ছে ভক্ত, যারা এমন করে বলে বাবা। আর যে বলে আমি অনন্য ভক্ত, আমি ভগবানকে ভালোবাসি, আমি গুরুর আশ্রয়ে আছি, আমি সাধন ভজনের পথে আছি, তাদের মনে কিচ্ছু নেই বাবা, খালি কলসি বাজে বেশি। ফলে ধকপক জীবনের ক্ষয় ভগবান দিলে অল্প থেকেই হয়। যারা ভক্ত তাদের চরিত্র দেখলে বোঝা যায় বাবা। যারা ধাউপাও খাও খাও করে যে আমি ভক্ত, জোর করে যেখানে সেখানে পাঠে কেউ করছে তার একটু ভুল ধরছে, একটু কেউ সেই হচ্ছে যে কীর্তন করছে তার একটু ভুল ধরা, মনে করে আমিই সব থেকে বড়, সে কখনো ভক্ত নয় গো। এই হচ্ছে কথা। যাই হোক, অভক্তের বলে ভক্তের প্রসাদ প্রভু কেড়ে কেড়ে খায়, আর অভক্তের দিকে প্রভু ফিরে নাহি চায়। তো চৈতন্য চরিতামৃতের কথাটা মনে মনে লেগে যায়। তো ভগবানকে ভালোবাসলে বাবা অনন্য চিন্তন দ্বারা ভালোবাসো, তবে ভগবানকে পাওয়া যাবে। এই যেমন তেমন বাধাতে যদি আমরা পিছু পা হই তাহলে ভগবানকে লাভ করা যাবে না, তাই না? তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই রাখছি। আপনাদের সাথে আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরের ভিডিও দেখতে থাকুন। আবারও আসছি আপনাদের পরের ভিডিও নিয়ে। ভালো থাকুন। প্রেম সে বলো রাধে রাধে। জয় জয় শ্রী রাধেশ্যাম।